যাইতে হবে, যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তো ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার প্যান্ডেলের তলাতে পোয়ালের উপরে, ঘাসের উপরে, মাটির উপরে বসে কিছু বলা ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, যারা পড়ালেখা মানুষ, আরবি বুঝেন, অবশ্যই তারা বুঝে ফেলেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব। পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা কি সারা জীবনটাই দুনিয়াতে বাঁচবো ভাই? একটু আমার সাথে কথা বলবেন। আমরা সারা জীবন দুনিয়াটাতে বাঁচবো? বাঁচবো না। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। একটু কথা বলবেন। শুধু আমরা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ ছাড়া যতগুলি প্রাণী দিয়েছেন দুনিয়াতে, তারাও কি দুনিয়াতে বাঁচবে? বাঁচবে না। আল্লাহর কোরআন বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন সূরা রহমানে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, নষ্ট ফানা হয়ে যাবে। ভাই মুসলমান, এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাক পবিত্র নিজের কোরআন কিতাব দান করেছেন, আল্লাহর একটা বড় নিয়ামত। আমরা মুসলমান বলি যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাব, কিন্তু দুনিয়ার সবাই মানে কি যেটা আল্লাহর কিতাব? মানে কি এটা কথা? কেউ মানে না। আমার হিন্দু ভাইরা বলেন ওদের ধর্মে যেটা কিতাব আছে যে এটা হলো আমাদের আসল কিতাব। আপনি একটা কাজ করতে গেলেন, পাঁচটা ভাই আপনার আছে, না এই কাজটা ঠিক হবে না, এটা কাজ করো। প্রত্যেক কাজে ভেজাল, প্রত্যেক কাজে মতভেদ আছে। কিন্তু একটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনিস দিয়েছেন,
যে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, দুনিয়ার কোনো ধর্মের লোক হোক, সবাই তাকে মানে, বিশ্বাস করে, কেউ ইনকার করে না। সেটার নাম বলতে পারবেন? বলতে পারবেন না? একটা মুসলমানও মানে, মানে আমরা মানি, গায়ের মুসলমান ভাইরাও মানে। দুনিয়ার যত প্রাণী, যত আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পৃথিবীতে মানুষ, যে কোনো ধর্মের লোক হোক, সবাই মানছে। সেটা হলো কি? মওত। সেটা হলো কি? মওত। মওতকে সবাই মানে না? মানে না। এখন পর্যন্ত দেখেছেন যে দুনিয়ার কোনো মানুষ ইনকার করেছে যে আমি মরবো না? কেউ বলেছে শুনেছেন? বলেনি। দেখবেন আপনাদের আশেপাশে যদি আমার গায়ের মুসলিম ভাইরা কেউ থাকেন, আমরা যখন আমাদের মাইয়াতকে কাঁধাতে করে, ঘাড়ে করে নিয়ে যাই, আমাদের যেটা শরীয়ত, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা আস্তাগফিরুল্লাহ, যেগুলো দোয়া দুরূদ জানি আমরা পড়ি, যতদূর যে জানে। এবার ওরাও কিন্তু ওদের দোয়া পড়িতে পড়িতে নিয়ে যায়। কি? राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है। শুনেছেন আপনারা? পড়ে পড়ে না? পড়েন আপনারা? বলে পড়ে। এর মানে কি? আমরা যাকে বলি রাম, আমরা যাকে বলি আল্লাহ, ওরা ওকে বলে ভগবান রাম। রাম নাম সত্য হ্যাঁ, আল্লাহর নাম হলো সত্য। সবকা यही गत्य है। এই রাস্তাটা হলো সবারই জন্য, এটা সত্য। একদিন ঘটবে, কেউ বাঁচতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও মুমিন মুমিনা তোমরা শুনে নাও, ওরে দুনিয়ার যত তোমরা মানুষ আছে তোমরা শুনে নাও, মওত একটা এমন জিনিস, মওতের মজা তোমাদেরকে চাকতে হবে, মওতের শরবত তোমাদেরকে একদিন পান করতে হবে। আমার মালাকুল মওত তোমার কাছে আসবে, আর আসার পর তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাবে। মওত একটা এমন জিনিস যে মওতের মজা তোমাকে চাকতেই হবে, মওত থেকে তুমি ছুটকারা পাবে না। পাবে না মওত থেকে ছুটকারা। যদি বলেন হাজী মাওলানা আসমানের উপরে, চাঁদের উপরে চলে যাব, ঘর বানিয়ে থাকবো, মাটির তলে বড় বড় ঘর বানিয়ে থাকবো, তালা লক করে রাখবো, কেমন করে মওত আসবে আসক্ত দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আইনামা তাকুন, দুনিয়ার তুমি যে কোনো জায়গাতে থাকো না কেন, তুমি যদি চাঁদের উপরে চলে যাও, তুমি যদি সূর্যের উপরে চলে যাও, তুমি যদি আকাশের উপরে চলে যাও, তুমি যদি জমিনের তলাতে চলে যাও, তুমি যদি মোটা মোটা বিল্ডিং করে তুমি লুকিয়ে রাখো, আল্লাহ বলেন বান্দা বান্দিরে, মওত একটা এমন জিনিস, মওত তোমার কাছে পৌঁছবে, মওত তোমার কাছে যাবে, মওত থেকে তুমি বাঁচতে পারবে না। যদিও তুমি মোটা মোটা যদি তেলা, মোটা মোটা খুঁটি, মোটা মোটা বড় বড় ঘর তৈরি করে লুকিয়ে থাকো, কিন্তু মওত থেকে বাঁচতে পারবে না। একটা বই আছে সুনহেরি আওরাক, দেখবেন ওই বইটাতে আব্দুল মালিক মুজাহির একটা ঘটনা নকল করেছেন। আজকে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা নিয়ে ঝামেলা চলছে না? চলে না? আপনারা জানছেন যারা বড় মোবাইল চালাইছেন, ওখানে মুসলমানদের সাথে লড়াই যুদ্ধ কত কি হয়। ওই মসজিদ আকসাতে ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবী একদিন বসে আছেন। সুলেমান নবীটা কে? দুনিয়ার যত মানুষ ছাড়া কীট পতঙ্গ জীবজন্তু সবারই ভাষা বুঝতে পারতেন। এই যে মুরগা কোকড়ো কোক করে না, করে না, আমরা বুঝতে পারি যে মুরগা কি বললে, কিন্তু সুলেমান নবী জানতে পারতেন। একটা সাপ চলছে, ছাগল ভেবে কি ভেবে না, আমরা কি তার ভাষা বুঝতে পারি? পারি না, কিন্তু সুলেমান নবী পারতেন। আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন। পিঁপড়ার পর্যন্ত ভাষা বুঝতে পারতেন। সমস্ত জিন
তার তাবি দিয়েছিলেন, জিনেরাকে যা বলতেন শুনতো। তো সুলেমান নবী একদিন ফিলিস্তিনের মাটিতে বসে আছেন। এখান থেকে হিন্দুস্তান থেকে ফিলিস্তিনের মাটি কাছে না দূরে ভাই? অনেক দূরে, নাকি? অনেক দূর বসে আছেন। আর সুলেমান নবীর পাঞ্জরে একটা কিন্তু আরো লোক বসে আছেন, গল্প সল্প করছেন। মালাকুল মত মানুষের রূপে সুলেমান নবীর কাছে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? ভালো মন্দ করার পর চলে গেলেন। কিন্তু লোকটা মালাকুল মত ছিলেন, আল্লাহর ফেরেশতা, আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি। তখন ওই লোকটা যে পাঞ্জরে বসেছিলেন সুলেমান নবীর, বলছেন যে সুলেমান নবী, এই লোকটাকে তো এলাকাতে কোনোদিন দেখিনি, এটা অপরিচিত মানুষ, আজনবী মানুষ, এটা কে ছিল, কে এসেছিল? এবার সুলেমান নবী তখন বললেন, ও আল্লাহর বান্দারি, এই লোকটাকে তুমি কেমন করে দেখবে জীবনী? তুমি লোকটাকে দেখনি। এই লোকটা হলো যে মানুষের জান কবজ করে, মানুষের রূহখানটাকে কবজ করে। এটা হলেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, যাকে আমরা আজরাইল ফেরেশতা বলে জানি। ওই লোকটার ভেতর কিন্তু ভাই ঘাবড়ে গেল। এইটাই মালাকুল মউত? ই তো দেখে চলে গেল কোন পাক দেশে জান কবজ করে নিয়ে চলে যাবে না। সুলেমান নবীকে বলছেন যে সুলেমান নবী একটা কাজ করেন না। বলছে কি? বলছে এই ফিলিস্তিনের জমিনে আমি থাকবো না খর। বলছে কোথায় যাবে? বলছে হিন্দুস্তানের জমিতে আমাকে পাঠিয়ে দাও। আদেশ করলেন, হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত কি জানে যে ওখান থেকে চলে গেল এই লোকটা? জানছেন? জানেন না। এবার কিছুক্ষণ পর আবার মালাকুল মউত কিন্তু চলে গেছেন সুলেমান নবীর কাছে। সুলেমান নবী কিন্তু সেই জায়গাতে বসে, কিন্তু এবারে একা। এইবারে মালাকুল মউত বলছেন, ইয়া আল্লাহর নবী, ও সুলেমান নবী, আপনার পাঞ্জরে কিছুক্ষণ আগে একটা লোক বসেছিল, লোকটা কোথায় চলে গেল? এইবারে সুলেমান নবী বললেন, এরে মালাকুল মউত, এই লোকটা তোমার কথা শুনি, তুমি যে মানুষের জান কবজ করে বেড়াও, রূহটাকে কবজ করো, তোমার ডরে, তোমার ভয়ে এই ফিলিস্তিনের মাটি ছেড়ে লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেল। এইবারে মালাকুল মউত তখন বলছেন, আল্লাহ কি তোমার লীলা, আল্লাহ কি তোমার কুদরত, আল্লাহ কি তোমার দয়া। এইবারে বলছেন সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত, ওই সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, ইয়ার আধ ঘন্টা পর তোমাকে জানখানা কবজ করতে হবে, রূহখানা কবজ করতে হবে। আর ইয়ার জানখানা তোমাকে কবজ করতে হবে কোথায়? ফিলিস্তিনের মাটিতে নয় রে, হিন্দুস্তানের জমিনে তোমাকে কবজ করতে হবে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, মাস 2 মাসের রাস্তা, আর মাত্র আধ ঘন্টা লোকটার কবলের সময় আছে, টাইম আছে। আর এখনো লোকটা হিন্দুস্তানের জমিনে নাই, এখন তো লোকটা ফিলিস্তিনের মাটিতে আছে। কেমন করে তার জমি হিন্দুস্তানের মাটিতে আমি জানখানা কবজ করবো? এই বাবা চিন্তা করার পর বলছেন, আল্লাহর নবী, ও সুলেমান আলাইহিস সালাম, আমি ওই লোকটার জান কবজ করে এখনই আপনার কাছে দেখতে এলাম যে এই লোকটা ওইটাই না অন্য কোন মানুষ। ওরে সুবহানাল্লাহ! তাই আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষ রে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তাহলে কি মত থেকে বাঁচতে পারা যাবে ভাই? বাঁচতে পারবেন মত থেকে? বাঁচতে পারবেন না। আর একটু আগে চলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, কিসসা নয়, বুখারী শরীফের হাদিস বলছি। একজন আল্লাহর রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন তার? আল্লাহ এত শক্তি দিয়েছিলেন যে ফেরাউনের একটা সিপাহীকে একটা থাপ্পড়ে মেরে ফেলে দিয়েছিলেন। এক থাপ্পড়ে শেষ। এত আল্লাহ শক্তি দিয়েছিলেন, আমি ওদিকে যাব না। আমার আপনার যখন জান কবজ হবে, ফেরেশতারা পারমিশন নেবেন না যে জান কবজ করতে এসেছি, রাজি আছো, এটা বলবেন না। টাইম হবে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, তাদের কাছে আদেশ নেওয়া হয়। তো মালাকুল মউত চলে এলেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী, আপনার জান কবজ করতে এসেছি, আপনি কি বলছেন, রাজি আছে? ভাই, দুনিয়াতে তাড়াতাড়ি কেউ মরতে চাই না আমরা, নাকি? 80 বছর 100 বছরকার বুড়া, চোখে ঝাপসা পড়ে গেছে, মাঞ্জা টাড়ে গেছে, টুক টুক টুক
টুক করে লাঠি নিয়ে হাঁটছে। যদি পোতারা বা নাতিরা বলে, এই শালা বুড়া তুই মর, কতদিন আর দুনিয়াতে বাঁচবি, লাঠি থাকলে এক লাঠিতে ঝাঁপটা চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস, মরতে কে চায় না। এবারে মালাকুল মউতের কথা শুনে মুসা নবী এমন করে জোর করে একটা থাপ্পড় মারলেন, ফাইট মারলেন, চোখ কানা হয়ে গেল কার? মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল, আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। এমন জোর করে একটা ফাইট মারলেন, একটা ঘোঁচা দিলেন মুসা নবী, মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেল। এবার চলে গেলেন মালাকুল মউত। আল্লাহ, তোমার নবী মুসা মরতে চাহে না আল্লাহজি, এখনো দুনিয়াতে বাঁচতে চাহি। রব্বুল আলামিন মতের কথা শুনি আল্লাহ আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, আল্লাহ একটা চড় মেরেছি, আল্লাহ দেখো সঙ্গে সঙ্গে আমার একটা চোখ কানা হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন। আল্লাহ বলেন, যাও আবার আমার নবী মুসার কাছে যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য যেতে হবে না, রূহখানা কবজ করার জন্য যেতে হবে না রে। বলছে কে কারণে যাব? আল্লাহ তাআলা এবার মালাকুল মউতকে একটা অফার দিয়ে দিলেন, একটা গিফট দিয়ে দিলেন, তোহফা দিয়ে দিলেন। কার জন্য? মুসা নবীর জন্য। এই অফার তুমি নিয়ে চলে যাও, এই তোহফা তুমি নিয়ে চলে যাও, আমার নবী মুসাকে তুমি দিয়ে দিবি। এইবারে আবার মালাকুল মউত মুসা নবীর কাছে হাজির। মুসা নবী বললেন, এবার তুমি এসেছো। এবার মালাকুল মউত বললেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আপনার কাছে আসিনি, আপনার রোখানা কবজ করার জন্য আপনার কাছে আসিনি। বলছে কে কারণে তুমি এসেছো? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, একটা গরু তুমি নিয়ে এসো। গরু বুঝেন তো? বলছে একটা গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাত খানা রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত, ই কোন গিফট, ই কোন অফার, ই কোন তোহফা তুমি আমার জন্য নিয়ে এসো? বলছে আল্লাহর এটাই আদেশ, মুসা তুমি একটা গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাত খানা রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত, আমি গরু হয়তো নিয়ে এলাম, আর নিয়ে আসার পর আমি গরুর উপরে হাত রেখে দিলাম, তারপরে কি হলো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, গরুর উপরে হাত খানা রেখে দাও, আর হাতটা রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, ওই রুয়া গুলিকে আপনি গিনতি করেন। কতটি রুয়া দাববে যে ভাই? 10-20 খান্ডা দাববে নাকি? জি, গিনতে পারা যাবে না নাকি? আমার ভাইরা পিছে থেকে কিচ্ছু বলে না, ভাই বেয়াদবি মাফ করবেন, খেনি টেনে মুখে থাকলে একটু পায়ের তলাতে ফেলে দেয়, কথা কইবেন ভাই আমার সাথে। জি, এবার মালাকুল মউত বললেন, ও মুসা নবী, আপনি একটা গরুর উপরে হাতটা রেখে দিন, হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে গিনতি করেন। মুসা নবী বলছেন, মালাকুল মউত, এবার আমি রুয়া গিনতি করে কি করব, কি হবে আমার সাথে, কি ঘটবে? মালাকুল মউত বললেন, মুসা, আপনি দুনিয়াতে বাঁচতে চাহেন, এখনো দুনিয়া থেকে আপনি যেতে চাহেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, অত দিন নয়, অত সপ্তাহ নয় রে, অত মাস নয়, অত বছর আপনি আল্লাহর জমিনে বেঁচে থাকবেন। যত আপনার হাতের তলাতে রুয়া দাববে, অতদিন নয়, অত বছর দুনিয়াতে বাঁচবেন। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, আর একটা তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে, মালাকুল মউত, আমার হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, অত বছর বাঁচার পর এবার আমার আবার হায়াতটা শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, আমি আবার আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এতদিন দুনিয়াতে বাঁচার পর যদি আমাকে দুনিয়া ছাড়তে হয়, দুনিয়া থেকে যেতে হয়, দুনিয়াতে যদি আমি সারা জীবনের মতো বাঁচতে না পারি রে মালাকুল মউত, এরকম জীবনের আমার দরকার নয় রে, এরকম আমার বয়সের দরকার নয়। এসো এসো, তুমি আমার জান খানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর!
তাহলে মুসা নবীও দুনিয়া থেকে বাঁচতে পারেনি। আর একটু আগে চলেন, আমার আপনার নবীর নাম কি? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ খুলে পড়বেন, নেকি পাবেন। দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়াতে বেঁচে আছেন। আহা, আমার নবী কত সুন্দর ছিলেন। সুন্দরের কথাটা বলতে যাব না। আহা, আমার আপনার যদি শরীরটা ঘেমে যায়, স্ত্রী যদি পাঞ্জরে থাকে তো ও মুখ ঘুরিয়ে চলে যাবে। হ্যাঁ, মিনসা কাহাকার গোসল করে বোকা বোকা মহায় দুর্গন্ধ করছে। হ্যাঁ, থাকবে পাঞ্জরে, থাকবে না। কিন্তু আমার আপনার নবীর ঘাম দেখে। আল্লাহর নবী একদিন দুপুরের সময়তে জোহরের নামাজের পর খাবার দাবার খেয়ে নবী কাইলুলা করছেন, আরাম করছেন। কিসের উপরে? আমার আপনার মতো বন্ধুরে তোষক ছিল না নবীর কাছে, আমার আপনার মতো তুলার বালিশ ছিল না, আমার আপনার মতন গাদলা ছিল না, কাটা ছিল না। আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, চামড়ার বিছানা, চামড়ার বিছানাতে আমার নবী ঘুমিয়ে আছে। বালিশটা হলো খাজুরের ছিলকা দিয়ে নবীর বালিশটা করা আছে। আমার নবী চামড়ার বিছানাতে নবীজি ঘুমিয়ে আছেন, আরাম করছেন। নবীজির শরীরটা ঘেমে গেছে, ঘাম গলা চুয়ে 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 ওই চামড়ার বিছানাতে, চামড়াতে যে আছে এই জমা 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 হয়ে আছে। বিছানা আপনি শুতলে শরীর ঘামলো, বিছানা টেনে নিলে, কিন্তু চামড়া থেকে টানবে? টানে না, একবারে ঘাম ঘাম গা, হ্যাঁ, পানি গালা জমা জমা হয়ে আছে। আল্লাহ রাসূল ঘুম পাড়ছেন, ঘুমিয়ে আছেন দয়ার নবী। নবীজির ফুফু একটা ছোট্ট ধরনের বোতল নিয়ে শেষে নিয়ে, ওরে সুবহানাল্লাহ, শেষে নিয়ে নবী আমার ঘুমিয়ে আছেন। এবার ওই চামড়াতে জমা জমা হয়ে ঘাম গলা, পাসিনা যে নবীর জমা হয়ে আছে, ওই ঘাম গলা নিয়ে বোতলের ভিতরে ভরছে, ওই ঘাম গলা নিয়ে শিশিটা বন্ধ করছেন। এ করতে 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 নবী আমার চট করে জেগে গেলেন। জেগে যাওয়ার পর দেখছে, ওরে আল্লাহ, আমার ফুফু আমার ঘাম গলা নিয়ে শিশির বোতলে ভরছে। আল্লাহ রাসূল বললেন, ফুফু কি করছো তুমি? ফুফু তুমি কি করছো? কি ব্যাপারটা? আমার ঘাম গলা তুমি কেন শিশিতে ভরো? বলছে, মাটি যারে ও বেটা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আকাশের তলাতে এমন কোন আতর দেয়নি রে ভাতিজা যে তোমার ঘাম থেকে বেশি সেন্ট করতে পারে। তোমার ঘামটা সব আতর ফেল হয়ে যাবে তোমার পাসিনা, তোমার ঘামের আঘাতে। এই জন্য ভাতিজারে আমি এই সেন্ট, এই জন্য আমি তোমার পাসিনা, তোমার ঘামটাকে আমি বোতলে বন্ধ করে রাখি। আমি যেদিন মরে যাব, যেদিন আমার দুনিয়া থেকে মত হয়ে যাবে, আমার ছেলেরাকে আমি বলে যাব, যখন আমাকে কাফন দিয়ে যখন আমাকে পরিয়ে দেওয়া হবে, শেষ যখন আমাকে গোসল দেওয়ার পর আমার গায়ে কাফন লাগিয়ে দেওয়া হবে, আমার ছেলেরাকে বলবো, বাছা ধর রে, দুনিয়ার কাফন, দুনিয়াতে আমাকে কাফন যখন তোমরা পরাবে, দুনিয়ার কোনো আতর তোমরা আমার গায়ে লাগাবে না, আমার কাপড়ে লাগাবে না। আমার ভাতিজার এই ঘাম যে আমি বোতলে বন্ধ করে রাখলাম, এই ঘামটাকে তোমরা আতর মনে করে আমার কাফনে দিয়ে দিবি। এরকম ছিলেন আমার আপনার নবী। সেই নবী দুনিয়াতে বেঁচে আছেন? সেই নবী দুনিয়াতে বেঁচে আছেন? নেই। দুনিয়া সবকে ছাড়তে হবে। আর একটু আগে চলেন, নবীদের মধ্যে একজন নবী ছিলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার অর্ধেক রূপ দান করেছিলেন। করেননি? আপনারা শুনেছেন, পড়েছেন, জানছেন, ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক রূপ দান করেছেন। এই যে একটা খুব সুন্দর বেটি ছেলে যদি আমরা দেখতে পাই, আর যদি রাস্তায় চলে যাই, হ্যাঁ করে দেখে থাকবো তার দিকে, ওরে আল্লাহ কত রূপ দিয়েছে আল্লাহকে। এই দেখেন, কিন্তু কতখানি পেয়েছে? একটুখানি ভাগ পেয়েছি আমরা। আর ইউসুফ নবীকে আল্লাহ অর্ধেক রূপ দিয়েছিলেন। সেই ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়া থেকে উঠলো। আজই যে মিশ্রের স্ত্রী জুলাইখা নিজের বাড়িতে রেখেছে, ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ তাআলা তাকে কত সুন্দর করেছিলেন, শুধু সুন্দরটা একটু দেখাবো। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ আছে না? সূরা ইউসুফ পড়ে দেখবেন, আরবি তা আরবি, ফার্সি তো ফার্সি, বাংলা তো বাংলা, হিন্দি ইংলিশ যা আপনি জানছেন
প্রত্যেক ভাষাতে বাড়িয়ে গেছে, আপনি দেখবেন যে। এবার ইউসুফ নবী যখন বড় হয়েছে, আস্তে 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 ইউসুফের দিকে বিবি জুলাইখার মনটা একটু ঘুরে গেছে। মা খালারা, আপনাকে জায়গাটা একটু খাটো পড়েছে মা, আগা দিকে জায়গা হয়তো আছে, আপনারা সাইডে সাইডে একটু বসেন, আর পিছন থেকে যে আমার বোনেরা খালারা আসছেন তারাকে জায়গা দিন। আপনারা আগা দিকে জায়গা আছে, সাইডে আছে, আপনারা একটু সামনে বসে সাইডে সাইডে বসেন। তো আমি বলছিলাম কি, ইউসুফ নবী যখন বড় হলেন, আস্তে আস্তে বিবি জুলাইখা মাঝে মাঝে কথা বলেন, নিজের দিকে তাকে টান দেয়, ডাক দেয়, এসো এসো, তুমি আমার কাছে একবার এসো, আমার কথাটা তো তুমি মানো, আমার কাছে তুমি এসো, আমার বিছানাতে এসো, তোমার এরকম কথা বলে। শেষ কথা, এই কথা ছুপিয়ে থাকে না ভাই, আস্তে 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 কথাটা মানুষ জানতে পারে। পাড়া পড়োশের যত মহিলারা ছিল ওরা জানতে পারলে যে আরে আরে দেখ, বাদশার স্ত্রী জুলাইখা একবার গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানুষ বলে যে মহিলাদের 36টা কল্লা বেলে, একটা কল্লা শোনাছি। কোরআনের কথা ভাই, কল্লা নয়, কোরআনের কথা বলছি। কি বিবি জুলাইখা তখন বলছে, থাম রে মাগিরা, তোরা লিসি লাগানি রে, আমাকে বলছে যে গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে দেখাচ্ছি একটা, তোরাকে আমি দেখাচ্ছি একটা। বলছে কি? একদিন বিবি জুলাইখা যারা যারা এরকম কথা বলেছিল সবটিকে নিজের বাড়িতে দাওয়াত করেছে, সব মহিলারাকে। আর বাড়িতে তারা এসেছে, একটা করে চাকু দিয়েছে, একটা করে ফল, যে শোন, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তোরা কেউ ফল কাটবি না, আদেশ করবো তাহলে ফল কেটে খাবি। বলে ঠিক আছে। ইউসুফ নবী তো খুবই সুন্দর ভাই, আর সেই দিন এত এত সুন্দর সুন্দর জামা কাপড় তাকে দিয়েছে, ওরে আল্লাহ, মনে হয় চোখ ধরা যায়, এত সুন্দর হয়েছে। এইবারে যখন সব কিছু রেডি হয়ে গেছে, ফল দিয়ে একটা করে চাকু দিয়ে সব হাতে নিয়ে আছে, কখন বিবি জুলাইখা আমাদেরকে আদেশ করবে আমরা ফলটা কাটবো। এইবারে ইউসুফ নবীকে বিবি জুলাইখা বলছেন, ইউসুফ তুমি এই মজলিসটার এক মাথা দিয়ে ঢুকো, অন্য দিক দিয়ে তুমি বের হয়ে যাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এবারে ইউসুফ নবী মজলিসে ঢুকেছেন, হাঁটছেন, আর মহিলারাকে ওই টাইমে বলা হয়েছে তোমরা নিজের ফল কাটো আর খাও। এবার ফল কাটতে শুরু করেছে, আর ইউসুফ নবীর দিকে দেখছে বড় বড় চোখ করে, আর এদিকে ফল কাটছে, ফল কাটছে। ফল কি ঘোড়ার ডিম কাটবে, নিজের নিজের লোক কাটছে, সব লোক কাটছে। এবারে সব মহিলা তখন বলছেন, মালাকুন কারীম, এটা মানুষ রে জুলাইখা, এটা হলো বুজুর্গ ফেরেশতা। আল্লাহর কোরআন বলছেন এটা বুজুর্গ ফেরেশতা, এটা মানুষ নয়। যখন চলে গেলেন ইউসুফ নবী বাড়ি, হ্যাঁ, তখন বিবি জুলাইখা বলছেন যে বউ রে, তোমাকে ফল কাটতে বলেছি, লোক কাটতে বলিনি, তোমরা লোক কেটে দেবে আছো, ফল কেটেছ। তখন নিজের নিজে দেখে বলছে, যা কি হলো রে, যা কি হয়ে গেল। এইবারে তখন বিবি জুলাইখা বলছেন, বাবু রে, একটা নজর তোমরা দেখেছো রে বাবু, একটা টাইম, একটা নজর, একটা সেকেন্ড, একটা মিনিট তোমরা দেখেছো। একটা মিনিট দেখার কারণে নিজের লোকটা কেটে বসে আছো। বলছে বাবু রে, আমার বাড়িতে ইউসুফ ছোট্ট থেকে মানুষ হলো, আমার সামনে সে হাঁটা হুটা করে চলাফেরা করে, আমার মনটা কেমন করে তোমরা বুঝতে পারছো। একটা নজর দেখে যদি তোমরা নিজের লোকটা কাটতে পারো বলি, তাহলে আমার বাড়িতে আমার চোখের সামনে ঘুরি আমার মনটা কেমন করে। তাই কবি বলছেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা খলকে আযীম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আযীম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাইলে মদ থেকে কেউ বাঁচতে পারবে না ভাই, নাকি? আচ্ছা আর একটু শোনেন, মানুষ যখন মরে যায় आवाज क्यों घटाए भाई? जिस तरह पहले आवाज थी उसी तरह कीजिए। তাহলে ভাই যখন আমাদের আত্মীয়ের মধ্যে কেউ মরে, বেশিরভাগ মা খালারা কান্দাকাটি করে না? খালি যদি শুনে লেয় যে হ্যাঁ আমার আত্মীয়ের মধ্যে কেউ মারা গেছে, লাখে পোটা না থাকলে সাই করে কান্দবে, চুল গলাকে ঝাঁকড়ে মাকড়ে বেড়ে আর ভাই ওকে মা আগে মরে গেল গা মা, এই ওই ওই এখন ওয়াকি এখন মুখে পানি দেন চোখে পানি দেন কত হওয়া মাকে চিৎকার করবে। একটা গল্প বলছি, হাদিসের কথা নেই। একটা মহিলা ওর স্বামী হাল বাইতে চলে গেছে, ওর ফোন এসছে বাড়িতে যে তোমার অমুক মারা গেছে, দেখতে যাবে না? এখনকার মানুষ যদি মরছে তো এক বলরও যদি 4 চাক্কাতে যদি যায় ভর্তি, হ্যাঁ তো একটা ড্রাইভার আর একটা ওর সাথে মতলব থাকবে, বাকি সবটি মহিলা যাবে দেখতে। আপনার এলাকা যায় এরকম আছে? আছে না নেই? আচ্ছা মহিলার যাওয়ার কি দরকার ভাই? ওরা কি জানাজা পড়বে যায়? যারা জানাজা পড়বে ওরা যাবে না বাড়িতে, আর যারা পড়বে না কাঁদবে ওখানে যে ওরাই যাবে। হ্যাঁ নিজের মা বাপ দাদু দাদি কেহ মরলো আলাদা কথা, গ্রামের কেহ মরেছে যাবে না? জি বুবু, এ বুবু যাবে না, এ টগরের মা যাবে না, এ ডাবলুর মা যাবে না, তুমি এ যাবে না করতে করতে গাড়ি ভরতে খার যাবো। ফোন এসেছে তো ফোন এসেছে দেখতে যাবে, ওর পুরুষটা হাল বাহিতে চলে গেছে, তা হালের ভুঁয়ে চলে গেছে এই জতিলিতে, বিনা পুরুষকে না কহে চলে যাব তো বকাঝকা করবে। ই হাঁটতে 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 ভাই হালের ভুঁয়ে চলে গেছে, ওর স্বামীটা দেখেছে হারে আমার গে হালে আমার মতো জীবনে হালের ভুঁয়ে লাহারি লিয়া কোনোদিন আসেনি, আর আফলে তাফলে হাঁটে চলে আসছে, ব্যাপার কি? হাল খাড়ো করে দিয়ে তখন খুঁজে কি হয়েছে তোর রে এত কেন কাঁদছিস? এবার ওকে বলছে হালে আমার বাপ আমার ভাইয়ের খাইলা তো শাশুড়ির ফুফাই তো দেওরের ভাতিজা যাও বেটির লাতের পোতার নাতে মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তে, বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গালাকে খোলার ভিতরে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। ইয়ার আইল পাখা কি আর কিচ্ছু না, যেটা কে কাকে বলছি, কানতে কানতে নিজের পুরুষকে বাজি কয়ে বসে আছে। এই তো মহিলাদের কান্দন, মা খালাদের কান্দন। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা ওর বেটা মারা গেছে তো কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে। ও কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী, চিনে না। ও আল্লাহ রসুল দেখছেন যে মহিলাটা কবরে বসে বসে কাঁদছে। আল্লাহ রসুল বলছেন রে আল্লাহর বান্দি সবুর করো, সবুর করো, কান্দতে হয় না, কান্দে কি তুমি পাইবে? ও চিনে না তো যেটা আল্লাহর রসুল। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাচ্ছ চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি চলে যাও বলে দিলেন। এখনো মেলায় মাখালে এমন আছে যে কাঁদবে না, আছে না এরকম কাঁদবে না। তখন যারা সাইড থেকে এরা ফের মজা লিবার বলবে ইয়ার দিলটা কত পাথর রে বুবু, মনে হয় ওর বাপটা মেরেছে তো কত মাগির ভালো হয়েছে, একটুকু চোখ দিয়ে পানি ঠান্ডা ঝরে না আমার। এই দেখেন এরকম ভাবে কথা বলবে।
তো আল্লাহ রাসূল বলছেন কানতে হয় না, সবর করো, আল্লাহ তোমাকে বদলা দেবে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাচ্ছে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। নবীজি চলে গেলেন। পাঞ্জের একটা মুসলমান বলছে এই আল্লাহর বান্দি তুমি কি করলে? বলছে কি হয়েছে? বলছে তুমি যে এত বড়টা কথা বলেছো লোকটাকে জানো? বলছে কে? বলছে এটাই আল্লাহর নবী। এটাই আল্লাহর নবী না? তো হ্যাঁ, তাহলে ভুল হয়ে গেল। দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। ও মনে করছেন নবী কত বড় মানুষ, কত বড় বাড়ি হবে, নৌকার চাকর ওর রাইফেল নিয়ে তালওয়ার নিয়ে গেটম্যান দাঁড়িয়ে থাকবে, পারমিশন নিয়ে মনে হয় ঢুকতে হবে, এরকম দৌড়িয়ে দৌড়িয়ে দিয়েছে। দেখছে ওখানে কোনো গেটম্যান নাই, ওখানে কোনো পুলিশ নাই, দারোগা নাই, ওখানে কোনো পাহারাদার নাই। ডাইরেক্ট নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী গো, আমি আপনাকে চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো, তাই আমি মেলায় কথা আপনাকে বলে দিয়েছি। আল্লাহ রাসূল আপনি আপনাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন আল্লাহর বান্দিরে, তুমি তোমার ছেলে মারা গেছে, তুমি কবরে বসে বসে কাঁদছুরি কান্দা কান্দা তোমার মনটা যখন শান্ত হয়ে যাবে তখন তুমি সবর করবে। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। তোমার মা মরেছে, তোমার আব্বা মরেছে, তোমার দাদা দাদি নানা নানি মরেছে, তোমার কলেজার টুকরা মরেছে, তোমাকে সবর করতে হবে। যেমনই তোমার পরে মুসিবত এলো, তোমার কলিজাতে ধাক্কা লেগে গেল, তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 তুমি পরে যদি সবর করো, ইয়ার নাম কিন্তু সবর নয়, ইয়ার নাম সবর নয়। তোমাকে প্রথমে সবর করতে হবে। ভাই মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর আগেকার স্বামী আবু সালমা যখন মারা যায় তখন নবীজি দেখতে গেছেন। তো বসে আছেন কে? উম্মে সালমা, নিজের স্বামী মারা গেছে, বসে আছেন। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন, পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বেটা মরে গেল দোয়া পড়বেন রে বন্ধু, বেটি মরে গেল দোয়া পড়বেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়া পড়বেন। এটা কয়টা লোক দোয়া জানে? দোয়াটা পড়বে না। কত মানুষ আছে হা হা করে কাঁদতে লাগবে, দোয়া পর্যন্ত পড়বে না। উম্মে সালমা বলছেন, আল্লাহ আমার স্বামী যেটা আবু সালমা মারা গেছে, এর থেকে কি ভালো পুরুষ দুনিয়াতে পাবো? আর আল্লাহ রাসূল বললেন দোয়া পড়ো, আল্লাহ এর থেকে তোমাকে ভালো জিনিস দেবে, ভালো সৌহার দেবে, তুমি দোয়া পড়ো। ও মনে মনে বলছে যে আমার স্বামী আবু সালমা মরে গেছে, এর থেকে কি ভালো পুরুষ পাবো আমি দুনিয়াতে? খুব এটা আমার ভালো নেককার দিনদার স্বামী ছিলেন, এর থেকে ভালো পুরুষ আর পাবো না। তাও দোয়া পড়লেন, নবী বললেন পড়লেন। এবার যখন তার ইদ্যত পার হয়ে গেল, 4 মাস 10 দিন যখন তার কেটে গেল, আল্লাহর নবী তাকে বিবি বানার জন্য, বিয়ে করার জন্য নবী তাকে পেগাম দিয়ে দিলেন। নবীর পেগামটা পেয়ে মন খারাপ খুশি হয়ে গেল। এবার আল্লাহর শুকরিয়া আদায় করছেন, বলছেন আল্লাহ রে, আমি মনে করেছিলাম আমার স্বামী আবু সালমার থেকে আমি দুনিয়াতে ভালো পুরুষ পাবো না, কিন্তু নবী যে আমাকে পেগাম দিয়ে দিলেন, ইয়ার মানে আমার নবী হবে পুরুষ, আর নবীর থেকে দুনিয়াতে কোনো পুরুষ ভালো হইতে পারে না। না পারে? পারে? দুনিয়া থেকে হইতে পারে না। ভাই মুসলমান, আর একটা গল্প বলি আপনাদের সামনে। একটা কিতাব আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। আমার আপনার গল্প নয়, আমাদের আপনার কে গল্পতে শুধু গুনাহ ভরা আছে। বলবে হ্যাঁ গুনাহ ভরা আছে। কি? 4 দোকানে বসে গেছি, হবে ওইটা হাজি কে কইবে ওকে, শালা কার ও তো লোকের আইল ছপে ছপে খাইয়া ঠেগে ঠেগে ও হজ করতে গেছে। এই মুলবি সাহেব, এগুলা মুলবি নাকি কোনো? হ্যাঁ, এগুলাকে কে মুলবি বলে? নমাজ পড়ছে দাঁড়িয়ে, আবে ও নমাজে কোনো কাম দেবে না, ওর থেকে ভালো আছে। শালা নমাজ পড়ে কি করবে ও লম্বা লম্বা দাঁড়িয়ে দিয়ে? রাত দিন বলে কি বলি না এগুলা কথা আমরা? আমাদের গল্প শুধু গুনহাই গুনহা। আর ওয়াতে একটা জ্ঞান আছে। এক রাজা নিজের সিংহাসনে বসে আছে, নেককার দিনদার রাজা। একটা ফকির তার দরবারে চাইতে এসেছে, সাইল।
এবার রাজা বলছে, বাবারে ও আল্লাহর বান্দা দরবেশ ফকির, তুমি আমাকে এমন কিছু মন্ত্র দোয়া দিয়ে যাও যাতে ওইটা আমি মনে করে মতটাকে আমি স্মরণ করতে পারি। মত বলে ভয় হয়, আখিরাত বলে। ফকির চিন্তা ভাবনা করে বলছে, মহারাজ আপনাকে একটা মন্ত্র দিয়ে যাব, আপনি তো আমাকে কিছু বলবেন না? বলছে, না না বলো। বলছে, মহারাজ আপনি করেন, স্মরণ করেন, মনে করেন, মতকে স্মরণ যদি আপনি করেন, মতকে যদি স্মরণে রাখেন, জীবনে আপনার দ্বারাতে কোনো গুণ হবে না, ভুল হবে না, আপনি নেককার দিনদার হয়ে থাকতে পারবেন। এই কথা বলে ফকির চলে গেল নিজের বাড়ি। বাদশাহ রাত দিন খাওয়া পিন্ধা নামাজ করার পর একটা কথা, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। দিনে 200-300 বার 500 বার করে জপে, তাসবির মতন জপছে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এক মাস যখন পার হয়ে গেল, বাদশাহ কিন্তু বিরক্ত হয়ে গেছে, শালা কেমন তসবিহ দিয়ে গেল, ওরে পড়িতে মজাও লাগে না, আর কিছু বুঝতে পারি না, পরিবর্তন আমার আসে না। ধর বেটা, কোথায় আছে উজির নাজিরকে বললে ধর, ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে কষ্ট দিয়ে গেল। খুঁজতে 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 ওকে পেয়েছে, ওই ফকিরকে। বাদশার দরবারে হাজির। বাদশাহ বলছে, এই বেটা ফকির, তুই 2 মাস থেকে আমাকে কষ্ট দিলি, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, এতদিন থেকে আমি মরতে হবে, মরতে হবে আমি স্মরণ করছি, একটু আমি পরিবর্তন বুঝতে পারলাম না। কো বেটা রে, তোকে সকাল 7টার সময় তোকে ফাঁসি দেবো, আমি ফাঁসি দেবো, তুই মরবি। ওর ছেলে মেয়ে গেলা ফকিরের আইসা রাজার হাত ধরেছে, মহারাজ আমার স্বামীর ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। বলে, না মাফ করতে হবে না, যত বড় অপরাধ করেছে একে 7টার সময় ফাঁসি দিতে হবে। এই করতে করতে মানুষ জমা হয়ে গেল। মানুষ জমা হবে না হয়, এরকম কথা শুনে জমা হয়ে গেল। তখন শেষবারে রাজা বলছেন ফকিরকে, রে ফকির, তুই তো মরে যাবি, তোর যদি আখরি কোনো খাইশ থাকে, শেষ কোনো আশা থাকে, বল, তোকে পূর্ণ করা হবে মত ছাড়া। এবার ফকির ভাবা চিন্তা করে বলছেন, মহারাজ আমি যেটা চাইবো এটা আপনি পুরা করবেন। বলছে, হ্যাঁ, কিন্তু মত ছাড়া, ফাঁসি ছাড়া তোর পূর্ণ করা হবে। এইবারে ফকির বলছেন, মহারাজ কালকে আপনি আমাকে সকাল 7টার সময় ফাঁসি দেবেন, এখন বেলা 10টা বাজছে। ও মহারাজ, আমি এই 10টা থেকে নিয়ে কালকে 7টা পর্যন্ত শেষ খাইস আমি রাজা হব, আর আমার মতো আপনাকে কিন্তু ফকির হইতে হবে, ছাড়তে হবে। রাজা বলছে, না 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 না, এটা করা হবে না। বলছে, আপনি ওয়াদা করেছেন, পূর্ণ করা হবে, আপনাকে করতে হবে। এই যে আমি যদি তোমার সাথে আমি ভুল কাজ করে দিই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, রে আমার বান্দা, জীবনটা তুমি যেমন করে পেরেছিল কাটিয়েছিলে, তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বেছা নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কে তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কে তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। মায়েরা খালারা, আপনাদের জায়গার অসুবিধা, আগে মনে হয় জায়গা আছে, আপনারা একটু সেটে সেটে বসেন, আল্লাহর রাস্তায়। বোনেরা মায়েরা একটু সেটে সেটে বসেন। ভাই আর একটা আপনাদের সামনে বলি আয়াত, প্রত্যেক কাজে আল্লাহর উদ্দেশ্য আছে, নেই?
জালসা কেন শুনতে এসেছেন আপনারা? উদ্দেশ্য আছে না নেই? যাবো, মাওলানার মুখ থেকে হাদিস কোরআনের কথা শুনবো, আমল করব, আল্লাহ রাজি হবেন, জান্নাত পাবো, এটা না আশা? এই যে ম্যাক বাচ্চা আপনাদের সামনে কেন লাগালছেন? যেন কথাটা আওয়াজটা জোরে করে হয়। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নেই? এই মার্কারি হেলোজেন কেন লাগা আছে? যেন আলো হয়। তা আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে একটা জীবন দিলেন, আবার মরণ দিবেন, একদিন মরতে হবে, কেন আল্লাহ মত দিলেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমাদের এই রূহটাকে জানটাকে কবজ করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মওত এবং হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৃষ্টি করেছি। তোমাদের একটু পরীক্ষা করব, তোমাদের একটু আমি দুনিয়াতে ইমতিহান নেব। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 80 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর, 40 বছর আমি আল্লাহ জীবন দিয়েছিলাম। এই তোমাদের জীবনে সব থেকে ভালো আমলকে তোমরা করেছো, সব থেকে উত্তম ভালো আমলকে করেছো। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছি। ভাই, বলার মেলায় কথা আছে, তবে ভাইরে এই জালসাটা কিসের জালসা? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ। আল্লাহর জমিনে সব থেকে ভালো জায়গা কি? জোরে বলেন। আর একটু জোরে বলেন। মসজিদ। আর সব থেকে নোংরা খারাপ জায়গা? জি, বাজার। সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। আহা, কিন্তু বাজারের ভিতরে একটা ফজিলত লুকিয়ে আছে। যদি আমল করতে পারেন আল্লাহ কত যে নেকি দিবেন। 4খানা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রেজিস্টারে 4টা ফজিলত দিয়েছেন আল্লাহ রাসূল। বাজারে প্রত্যেক দিন আমরা মানুষ চা খেতে, তরকারি কিনতে, কাপড় কিনতে, ঘুরতে বাজার যাই, চক যাই, যাই কি যাই না? আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমরা বাজারে যাবে, যখন তোমরা মার্কেটে যাবে, চা খেতে যাবে, নাস্তা কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত একখানা বাজার ঢোকার আগে আগে তোমরা দোয়াটা যদি পড়ে নাও, দোয়াটা তোমরা যদি পড়ে মসজিদের ভিতরে তোমরা যদি বাজারে ঢুকে যাও, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি ওই দোয়াটা ঢোকে তোমরা বাজার যদি ঢোকো, ওই দোয়াটা পড়া পর যদি তোমরা বাজার ঢোকো, আল্লাহ রাব্বুল আমিন 4খানা তোমাদেরকে ফজিলত দান করবে। তার মধ্যে একটা ফজিলত হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন আপনার জন্য। সময় পেলে দোয়াটা পরে বলছি। আর একটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যদি আপনি একটা তৈরি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা একটা বানাইতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, কোনো মিথ্যা কথা নয়। ভাই আমার, তাহলে সেই জান্নাতের ভিতরে ঘর নেওয়ার ইরাদা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আজকে একটু আপনাদের পরীক্ষা করব, কোন আল্লাহর বান্দা এমন আছেন আল্লাহর ঘরের জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন। যে জায়গাতে মসজিদ আছে, মসজিদের আশেপাশে যদি জমিন থাকে, জমিনটা মসজিদে লাগিয়ে দেন। না আছে মাঠে ময়দানে চাষবাসের জমিন আছে, মৌলানা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আমি এলাকাতে প্রথম, এর আগে জীবনে আসেনি। দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু দাদি মারা গেছেন,
তাদেরকে স্মরণ করে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গেছে, কিছু বলতে পাইনি, হয়তো বলার যদি আল্লাহ ক্ষমতা দিতেন আমার মা আমাকে দান করার কথা বলতেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমার মা মরে গেছে, তোমার মায়ের জন্য তুমি